মকর রাশি হচ্ছে পৃথ্বী রাশি, ঠিক আছে, আর চন্দ্র রাশি। শনি হচ্ছে এদের অধিকর্তা গ্রহ। ন্যাচারালি এরা খুব পরিশ্রমী হয়, হার্ড ওয়ার্ক করতে পারে এবং ওটাকেই পছন্দ করে। মকর রাশির জাতক জাতিকারা কেমন প্রকৃতির হয়? আপনি কি চেনেন এরকম কাউকে যার মকর রাশি? আপনার কি জানার ইচ্ছে হয় বা কখনো ভেবে দেখার ইচ্ছে হয়েছে যে মকর রাশি জাতক বা জাতিকারা কেমন প্রকৃতির হয়ে থাকে? আপনার কি মকর রাশি? আপনার কি ইচ্ছে আছে আপনার কিরকম ক্যারেক্টারিস্টিক তার সাথে আমাদের বক্তব্য মিলছে কিনা? চলুন তাহলে জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। নমস্কার, আমি সোমনাথ দাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার সাথে রয়েছেন আমাদের পুরনো পরিচিত, আগেও আপনারা দেখেছেন, চয়ন চৌধুরী, চয়ন দাস। উনি 2 পুরুষ ধরে এই প্রফেশনের সাথে যুক্ত হয়েছেন এবং নিজেও 18+ বছর ধরে প্র্যাকটিস করছেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই মকর রাশির জাতক বা জাতিকা কেমন করতে পারে। এই যে মকর রাশি, এটা কেমন হয়? মকর রাশি হচ্ছে পৃথ্বী রাশি, ঠিক আছে, আর চন্দ্র রাশি। শনি হচ্ছে এদের অধিকর্তা গ্রহ। ন্যাচারালি এরা খুব পরিশ্রমী হয়, হার্ড ওয়ার্ক করতে পারে এবং ওটাকেই পছন্দ করে। মানে যে হার্ড ওয়ার্ক করছে ওর হবে এটাই আসল করে। পরিশ্রম না করে যে অর্থটা আসে, যারা অনেকভাবে অর্থ আসতে পারে, পরিশ্রম করে অর্থ কামানোটাকে ওরা একটুখানি খাটো চলে যায়। কোনো দোকান করেই আছে, নিজেরাও পরিশ্রম করে এবং চায় সবাই পরিশ্রম করে অর্থ উপার্জন করুক। এদের মধ্যে অনেস্টি থাকে। এটা কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হতে পারে, মেকানিক্যাল কোনো ফিল্ড হতে পারে, কোনো কয়লার খনি বা মাইন্স রিলেটেড কোনো কাজ করতে পারে, খনি রিলেটেড কোনো কাজ করতে পারে, পেট্রোল পাম্পও চলে সেখানে কোনো কাজ করা, ইন্ডাস্ট্রিয়াল কোনো কাজ। তবে এরা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এটা বেশি ভালো। ঠিক আছে, এরা দৈহিক পরিশ্রমটাকে বেশি প্রেফার করে থাকে, দৈহিক পরিশ্রমটাকে বেশি করে, ঠিক আছে, এবং এরা কিন্তু এমনিতে খুব ডিসিপ্লিন। আচ্ছা, মানে কাজের ক্ষেত্রে যথায় কিন্তু তথা ঢুকে যাবে, ঠিক আছে, কাজ কমপ্লিট করবে, কাজের ক্ষেত্রে কোনো অভিযোগ হয়। তবে এদের যেটা আছে, প্রেমজ লাইফ একটা হ্যাপার থাকে, ঠিক আছে, রিলেশনশিপটা ভালো হয় না, মুখের উপর চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কথা বলা, অপ্রিয় সত্যি কথা বলার প্রবণতা, টাকা প্রকৃতি। হ্যাঁ, যে কারণে লোকের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়, ঠিক আছে, এটা থাকে। আর মনের কথা চাপতে পারে না, মুখে বলে দেয়, এটা আছে। মনের দিক থেকে, হৃদয়ের দিক থেকে অনেস্ট হয়, সৎ হয়, ভালো মানুষ হয়। কিন্তু অনেকে থাকে না, ভালো মানুষ কিন্তু খুব ঠোঁট কাটা। এইটা হয়। এদের মধ্যে খুব কম বয়স থেকে একটা ম্যাচুরিটি আসে, স্পিরিচুয়ালিটি আসে, ঠিক আছে। এরা কিন্তু ভরণ করতে পারে না। এদের মধ্যে স্পিরিচুয়ালিটি মানে সত্যিকারের স্পিরিচুয়ালিটি, আত্ম উপলব্ধি। আত্ম উপলব্ধি থেকেই এদের সব জ্ঞান, মানে ভান করার মধ্যে এরা নেই, যা হচ্ছে রিয়েল। একদম একদম। এদের ফেভারিট কালার তুমি নীল বলতে পারো, নীল হলে ভালো হয়। আর মকর রাশির ক্ষেত্রে কেরিয়ারটাই বললাম, এছাড়া এরা কিন্তু যেটা আছে তোমার তন্ত্রের দিকে এগোতে পারে। যদি মনে করে স্পিরিচুয়াল দিকে বা অন্য কোনো দিকেও এরা কোনো কিছু শিখবে, তন্ত্র এদের জন্য কিন্তু সাপোর্ট করে তন্ত্র। আর মা দক্ষিণাকালীর পুজো আরাধনা ইষ্ট দেবী বলতে পারো, ঠিক আছে, নীল রংটা ভালো হবে। আর সাদাটা একটু অ্যাভয়েড করা উচিত, সাদা রং, ঠিক আছে, ইয়েলোটাও খুব ভালো হয় না, ঠিক আছে। আর শরীরের স্ট্রেংথ থাকে, দীর্ঘায়ু হওয়ার জন্য বেশি থাকে। আর এদের নাম্বার যদি হরস্কোপটা বিচার করা উচিত, নাম্বার 8, 8 ভালো, খারাপ হচ্ছে 1। আর বৈবাহিক জীবনটা অ্যাভারেজ খুব ভালো হয়। মানে এদের রিলেশনশিপটাই অ্যাভারেজের উপর, রিলেশনশিপ, বৈবাহিক জীবন, মানে এরা কি, এরা না রেসপন্সিবিলিটি নিতে পারে। বৈবাহিক জীবন ভালোটা বলতে গেলে কি, এরা পরিবারের জন্য কিন্তু রেসপন্সিবিলিটি নেবে, দায়িত্ব, কর্তব্য এরা কিন্তু করে যাবে। আচ্ছা, কিন্তু এদের খুব একটা ফ্যামিলির কাছ থেকে এক্সপেকটেশন থাকেও না, আর এরা যতটা দেয় অতটা পায় না। ফ্যামিলি হলে এরকম হবে যে এদেরকে একে অ্যাবজর্ব করছে, ঠিক আছে, একে অ্যাবজর্ব করছে, এরকম হয়, ঠিক আছে। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা জানতে পারলেন মকর রাশির জাতক জাতিকারা কেমন প্রকৃতির হয়ে থাকে, ক্যারেক্টার ওয়াইজ তাদের রিলেশন ওয়াইজ কেমন হয়ে থাকে। আপনার যদি নিজের রাশি মকর রাশি হয়ে থাকে, কমেন্টে
আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। আপনার কোনো কাছের মানুষকে যদি মকর রাশি হয়ে থাকে তার সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। তবে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এটা ওভারঅল আমরা একটা অ্যানালিসিস করলাম। আপনি যদি প্রপার অ্যানালিসিস করেন তাহলে হয়তো রেজাল্ট কিছু অন্যরকমও হতে পারে, কারণ প্রপার হরোস্কোপ না বিচার করে প্রপার 100% কারো সম্পর্কে বলাটা উচিত নয়। তাই আপনি চাইলে আপনার যদি নিজের রাশি হয়ে থাকে বা আপনার কাছের কারো হয়ে থাকে, তার অবশ্যই হরোস্কোপটা বিচার করে নেবেন কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দিয়ে। আপনারা যে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অ্যালাউ করতে কিন্তু ভুলবেন না। এখন এই ভিডিওটা এই পর্যন্তই। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। ধন্যবাদ।